আবু লাহাব উতবা সাইবা সকলের ভালোবাসার পাত্র ছিল। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আলাকের প্রথম 5টা আয়াত অবতীর্ণ করেন, খুব খেয়াল করবেন, প্রথম 5টা আয়াত অবতীর্ণ করেন, ঠিক তখন থেকে যখন প্রচারণা শুরু করেন আল্লাহর পয়গম্বর, তখন থেকে মক্কার জমিনের সব লোকগুলো তাকে তিরস্কার করতে শুরু করে দিল। তাকে এরকম ধরনের আর ভালোবাসলো না। তার মানে তার নামের সাথে যখন নবুয়তি যুগ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর যুগ হয়ে গেছে, তখন থেকে সবার কাছে তিতা হয়ে গেছে। যতদিন পর্যন্ত আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ছিল, ততদিন পর্যন্ত তার সুনাম ছিল, ততদিন পর্যন্ত আল আমিন ছিল, ততদিন পর্যন্ত ওয়াদাকারী ছিল, এতিম মিসকিনদেরকে ভালোবাসা ছিল, আমানতের খেয়ানত করতেন না। সম্মানিত বন্ধুগণ, যখন নবুয়তি দায়িত্ব পাইছে তখন থেকে তার বিরোধিতা শুরু হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আপনি মনে করবেন আপনার ইমানের যখন পূর্ণতা আসবে, কোরআন সুন্নাহ মোতাবেক আপনি যখন সঠিক চলবেন, তখন এলাকার ভিতরে আপনার শত্রুর শেষ থাকবে না, আপনার পরীক্ষারও শেষ থাকবে না। যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি পরীক্ষা না এসেছে, এতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন না। ওই ব্যাখ্যা আমি এখন দিতে যাচ্ছি না। মুসলমান বন্ধুগণ, 40 বছর বয়সে আল্লাহর পয়গম্বর যখন হিরা গুহায় ধ্যান অবস্থায় ছিলেন, একদিন দুই দিন কয়েকদিন যাবার পর হঠাৎ করে আল্লাহ রাসূলের নিকটে চলে আসলো। গুহার ভিতরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম চলে আসলেন একবারে মানুষের সুরতে। আসার পর ডেকে ডেকে বলল, ইয়া মুহাম্মদ, পড়ুন, আমি তোমাকে পড়ানোর জন্য আসছে। খুব খেয়াল করবেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বললেন, লা নবী কারীম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। মুসলমান বন্ধুগণ, আবার জিবরাইল আমিন পর পর 3 বার একই শব্দ উচ্চারণ করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, লা নবী কারীম, আমি পড়তে জানি না। জিবরাইল তার বুকের সঙ্গে এমন ভাবে চাপ দিয়া ধরলেন, এরপরে ছেড়ে দিলেন। ছেড়ে দিবার পরে বলতেছে, বলো এইবারে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিলেন, পর পর 5টা আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ ওইখান থেকে প্রত্যাবর্তন করে বাড়িতে প্রত্যাবর্তন করলেন। মুসলমান বন্ধুগণ, এখানে অনেক বড় ঘটনা আছে। আমি প্রথমেই বলেছি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, একটু দিলের কানে শোনার চেষ্টা করুন রে মুসলমান বন্ধুগণ। আল্লাহর পয়গম্বর বাড়িতে চলে আসলেন এবং গোপনে গোপনে 3 বছর কালিমার দাওয়াত দিলেন। মতান্তর আছে, আবার কখনো কখনো বলা হচ্ছে 4 বছর। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাসূলের প্রতি অবতীর্ণ হলো 40 বছর বয়সে এবং দাওয়াত কিন্তু গোপনে গোপনে 3 বছর দিলেন, তাহলে সর্বমোট 43 বছর হয়েছে। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আসলেন, আল্লাহর পয়গম্বরকে অর্ডার দিয়ে দিলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আর গোপনে কালিমার দাওয়াত পছন্দ করে না, এইবারে আপনারে প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া লাগবে। হে মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলো, কার কাছে আমি কালিমার দাওয়াত দিব, কার কাছে আমি কালিমার কথা প্রকাশ করব? হে মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দেওয়া হলো, তোমার নিকট আত্মীয়র কাছ থেকে জনগণ গোছালাও 10 জন, আবার শ্বশুর বাড়ি থেকে নেও 10 জন, প্রতিবেশীর কাছ থেকে নেও 10 জন, এরকম ধরনের লোকজন জমায়েত করে সেখানে তুমি কালেমার দাওয়াত দাও। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর একটু ব্যতিক্রম ধরনের একটু কৌশল অবলম্বন করলেন। তদানীন্তন সময়ে মক্কার জমিনে এই যারা বিপদের ভিতরে পড়তো, মুসিবতের ভিতরে পড়তো, তারা সরাসরি সাফা পর্বতের উপরে আরোহণ করত। সেখানে যাবার পর শরীরের সম্পূর্ণ কাপড়গুলো খুলে ফেলত, বিবস্ত্র হয়ে যেত, পাহাড়ের চূড়ায় উঠে ডাকতো, ইয়া সুবহা, ইয়া সুবহা, ইয়া সুবহা, হে সকালের বিপদ, হে সকালের বিপদ। মক্কার আনাচে কানাচে দূর দূরান্তর থেকে আওয়াজ শোনার পর সব লোকজনগুলো নাইসা জমা হইতো আর বলতো, কি হয়েছে তোমাদের? আল্লাহর পয়গম্বরও একই কৌশল অবলম্বন করলেন। পাহাড়ের চূড়ায় গেলেন, সাফা পর্বতে গেলেন, কিন্তু শরীরের বস্ত্র উনি খুললেন না, বিবস্ত্র উনি হলেন না। ডাকা শুরু করে দিল। মক্কার চারিদিক থেকে লোকজন একবারে দলে দলে আসতে শুরু করে দিয়েছে। আসার পর জিজ্ঞাসা করতে, কি ব্যাপার মুহাম্মদ, তোমার কি হয়েছে, কি বিপদ তোমার? তুমি তো একজন ভালো মানুষ, তুমি তো একজন সৎ মানুষ, তুমি অন্যায় কথা বলো না, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তোমার কি হয়েছে, তোমার সমস্যা কোন জায়গায়? মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলল, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থা আমাদের উপরে হামলা করার জন্য রেডি হয়ে আছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবা?
বলে 100% আমরা বিশ্বাস করি, কারণ কখনো তুমি মিথ্যা কথা বলো নাই, এখনো মিথ্যা কথা তুমি বলতে পারো না, এটা আমরা মেনে নিব, 100% মেনে নেব। সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলল, আমার গোত্রীয় ভাইরা, এলাকাবাসীরা, তাহলে শুনে না, আমাদের সামনে বড় একটা বিপদ। খুব খেয়াল করবেন, আমাদের সামনে বড় একটা বিপদ, কারণ আমরা দিন থেকে বহু দূরে চলে গেছি। অতএব আমি একটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা তোমরা মেনে নাও। মুসলমান বন্ধুগণ কেউ কেউ মানলো আর কেউ কেউ মানলো না, সবাই মেনেছেন, কিন্তু একজনের শরীরের ভিতরে রক্ত গরম হয়ে গেছে। মুসলমান বন্ধুগণ খুব খেয়াল করবেন, যখন যেই ব্যক্তি কোরআন বুঝবে এবং কোরআনের অর্থগুলো ভালো করে বুঝবে, আর যখন তার বিরুদ্ধে চলে যাবে, ওই ব্যক্তির রক্তগুলো কিন্তু গরম হয়ে যাবে, ও আর মানতে পারবে না। যখন দেখতেছ ওর বিপক্ষে চলে যাচ্ছে, এইখানে যদি সুদখোর বসে থাকে, সুদের ওয়াজ যদি আমি করি, আমাকে প্রকাশ্যে কিছু বলতে না পারলে মনে মনে কুটকুট কুটকুট করবে। আল্লাহ মৌলভী সাহেব কিসের ওয়াজ শুরু করলো? যেই ব্যক্তি ঘুষ খায়, ঘুষের ব্যাপারে যদি কথা আলোচনা শুরু হয়ে যায়, যিনি ঘুষ খাইছে তার ভিতরে কুটকুট করতে থাকবে। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব লোকজনগুলোর কেউ কোনো কথা না বললো, একজন ব্যক্তি চট্ট করে দাঁড়ায় গেল। ওই ব্যক্তিটার নাম ছিল আবু লাহাব। নাম কি জোরে বলুন তো? আবু লাহাব। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে ডেকেছ? অতএব তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাসূলের দিকে এরকম ধরনের একটা পাথর উঠে ছুঁড়ে মারলেন। আল্লাহ রাসূলের কপালের ভিতরে লাইগা ফিনকি দিয়ে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। এ সম্মানিত বন্ধুগণ, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের প্রথম আয়াতটা অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যেই ব্যক্তি মুহাম্মদকে হত্যার জন্য, ধ্বংসের জন্য বলতেছে, আমি আল্লাহ ওই হাত দুইটাকে আমি ধ্বংস করে দিলাম। যেই হাত দ্বারা পাথর ছুঁড়ে মেরেছে, পাথর কিন্তু একটা হাত দ্বারা ছুঁড়ে মেরেছে, এর ব্যাখ্যা আছে অনেকগুলো। মুসলমান বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দ্বিবচন ব্যবহার করেছে, তাব্বাত ইয়াদা। আইদুন শব্দের অর্থ হলো হাত, ইয়াদা মানে দুই হাত, দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহর পয়গম্বরের দিকে কিন্তু এক হাতেই পাথর ছুঁড়ে মেরেছিল, অথচ আল্লাহ দুই হাত ধ্বংস হতে বললেন। কারণ আছে সম্মানিত বন্ধুগণ, ওই ব্যাখ্যার দিকে আমি যাব না। সেখান থেকে আল্লাহ রাসূল কপালটা চেপে ধরে কাটতেছিল আর বলতেছিল, চাচা, এই পৃথিবীর জমিনে তো আমার বাবাও নাই, মাও নাই। ও চাচা, আমার কি অপরাধ, আমার কি ঘাট ছিল গো চাচা, আপনি আমারে পাথর ছুঁড়ে মারলেন। সম্মানিত বন্ধুগণ, শেষ পর্যন্ত বলতেছিল, বলে না, এইরকম ভাবে মোহাম্মদকে শেষ করা যাবে না, মোহাম্মদকে উৎখাত করা লাগবে। যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে উৎখাত করতে না পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। কারণ মোহাম্মদ একজন লিডার হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ, যেহেতু রাসূলের দায়িত্ব পাবেন, রিসালাতের দায়িত্ব পাবেন, অতএব গোটা মক্কার লিডার হবেন উনি। অতএব হতে পারে না, তারে হত্যা করা লাগবে। কিন্তু কিভাবে হত্যা করা যাবে? পাথর ছুঁড়ে তো হত্যা করা যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নিল, সাফা পর্বতের মাঝখানে দাঁড়া দাঁড়া ভাষণ দিচ্ছিল আবু লাহাব। এই আমার বংশীয় ভাইরা, আমি তোমাদেরকে বলতেছি, মুহাম্মদকে হত্যা করতে যত প্রকারের ষড়যন্ত্র করার দরকার আমি করব। আমার তো প্রায় 7 লক্ষের মতন টাকা আছে। টাকাওয়ালা ভাইরা একটু কান লাগা ভালো করে শুনে নেন, অর্থওয়ালা ভাইরা একটু কান লাগা ভালো করে শুনে নেন। এ মুসলমান বন্ধুগণ, আবু লাহাব ডাক দেয়া বলে, আমার 7 লক্ষ টাকা আছে, আমার সব টাকাগুলো যদি মুহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলাইতে, সব টাকাগুলো যদি ফুরাইতে হয়, তাও আমি রাজি আছি। তারপরে মুহাম্মদকে ফাঁসির কাস্টে আমি ঝুলাই ছাড়ব। জোরে সুরে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? এ মুসলমান বন্ধুগণ, হায়াতের মালিককে জোরে বলা লাগবে, মৌতের মালিককে একমাত্র আমার আল্লাহ, রিজিকের মালিক হলো একমাত্র আমার আল্লাহ। ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন বাঁচে না। ও রে পরাণের মালিক, তুমি ছাড়া পরাণ বাঁচে না। কথা বলেন ঠিক না বা ঠিক? কুরআন দিলা জীবন গড়তে, হাদিস দিলা মেনে চলতে। কুরআন হাদিস ছাড়া কারো জীবন চলে না রে জীবনের মালিক,
তুমি ছাড়া জীবন, জোরে জোরে, তুমি ছাড়া জীবন বাঁচে না, ও রে পরাণের মালিক, তুমি ছাড়া পরাণ বাঁচে না। জোরে বলেন মারহাবা। এ মুসলমান বন্ধুগণ, আবু লাহাবের পাশে একজন ব্যক্তি দাঁড়ায় ছিল। ও ছোট্ট করে দাঁড়া বলে, আবু লাহাব, তোমার না 7 লক্ষ টাকা আছে, আজকে তোমার সামনে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলাম, তোমার 7 লক্ষ টাকার অহংকার তুমি আমার সামনে করো। আমার কত টাকা আছে আমার পাট পাটালে সেই গা গণনা করে, অতএব আমার কোটি কোটি টাকার সম্পদ সবগুলো আমি ফুরিয়ে দিব। এরপরে মোহাম্মদকে ফাঁসির কাজটা আমি ঝুলতে দিব না। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, ওই ব্যক্তি আর কেউ ছিল না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রাথমিক যুগে। মুসলমান বন্ধুগণ, টাকার তুলনা করে যখন পায় না, উম্মে জামিল ছিল আবু লাহাবের স্ত্রী, পারসেই ছিল, ডেকে ডেকে বলতেছিল, স্বামী চিন্তা করিও না, আমার কণ্ঠের ভিতরে যে স্বর্ণের একটা হার আছে, এই হারের প্রায় 3 লক্ষ টাকা দাম হবে, হারটা আমি বিক্রি করে দিয়া হোক, মোহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলাইব। মুসলমান বন্ধুগণ, উম্মে জামিলের পাশে আর একজন মহিলা ছিল। ও ছোট্ট করে দাঁড়ায় বলতেছে, চ্যাটাং করিয়েন না বিহান সাহেব, চ্যাটাঙ্গের টাইম নাই আমার সঙ্গে, আপনি চ্যাটাং করিয়েন না। তোমার কণ্ঠের ভিতরে আছে মাত্র 3 লক্ষ টাকার স্বর্ণের হার, আমার কত টাকা আছে, কত গরু ছাগল আছে, কত ভেড়া বকরি আছে, কত উট আছে, এইটা আমি বলতে পারবো না, এই অর্থের হিসাব আমি দিতে পারবো না। অতএব অর্থের হিসাব আমার রাখালেরা দিতে পারবে। অতএব আমার যা টাকা আছে সব টাকাগুলো না আমি বিলা দিব, এরপরও আমার স্বামীকে ফাঁসির কাস্টে ঝুলতে দিব না। সে ছিল মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান বন্ধুগণ, তাহলে একটু খেয়াল করে শুনে নেন, অর্থ দিয়ে আপনার কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, মেহমান তেজে, আমার কথা আমি এখানে শেষ করছি। আপনাদের কাছে দোয়া আছে এবং আপনাদেরকে দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।